হ্যালো ফ্রেন্ডস, সবাই কি করছো? আর আজ আমি যাচ্ছি দুর্গাপুর এবিএস একাডেমি। ওখানে আমার একটা ফ্রেন্ডের এক্সাম আছে, তো ও এক্সাম দেবে আর আমি তো ঘুরবো, ফটো তুলবো, ওই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিভাবে এবিএস একাডেমি যাব সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো আমার ফ্রেন্ড এসে গেছে, দেখতে পাচ্ছ, এর আজকে এক্সাম আছে, তো এর সাথেই যাচ্ছি। সেজে আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে আমরা পৌঁছে গিয়েছি। তো ও এক্সাম হলে ঢুকে গিয়েছে, ওই জন্য আমি সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এবিএস একাডেমির এই সামনেটায় দেখতে পাচ্ছ একটা বড় গ্রাউন্ডের মতো আছে। তো এখানে আমার আর কোনো কাজ নেই, ওই জন্য আমি দাদার সাথে চলে গেলাম ফটোশ্যুটের জন্য একটা ভালো লোকেশনে। তো সেখানে আমরা ফটোশ্যুট করব। তো আমরা চলে এলাম শিশু সাথী পার্ক। এখানে নাকি লোকেশনটা আমি দেখেছি অনেকের ভিডিওতে যে খুব সুন্দর, ওর খুব ভালো লাগছিল। ভাবলাম এখানেই এবারে ফটোশ্যুট করা যাক, তো ওই জন্য এখানেই এলাম। প্রতিমা যতক্ষণ এক্সাম দেবে ততক্ষণ আমি ফটোশ্যুট করব এখানে, তারপর ওকে নিয়ে বাড়ি যাব। তো আবার চলে এলাম আমরা এবিএস একাডেমি, কারণ প্রতিমার এক্সাম হয়ে যাবে এখন 2:15 বাজছে আর ওর এক্সাম শেষ। এবার ওকে নিয়ে তারপর আবার আমরা চলে যাব নতুন লোকেশনে। তোর এক্সাম কেমন হলো? তো এক্সাম শেষ হয়ে গিয়েছে, তারপর আমরা যখন জাংশন মলের দিকে যাচ্ছি, তো সিটি সেন্টারে এখানে গাছগুলো কিভাবে ভেঙে ভেঙে পড়ছিল, মানে জাস্ট দেখে আমরা ভয়ে কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না বাইকের মধ্যে। আর সামনে বাসগুলো সব দাঁড়িয়ে গিয়েছে গাছগুলো পড়ে যাওয়ার জন্য, বাসগুলো আর এগোতে পারিনি। তারপর আমরা কোনো রকম পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্টে, আর বৃষ্টি নামিয়েছে তারপরেই। আর আমরা সেখানে পৌঁছে খুব খিদেও লেগেছিলো, ওই জন্য আমরা বিরিয়ানি অর্ডার করে দিলাম, সাথে চিকেন। তারপর খাওয়া দাওয়ার পর যখন বাইরে এলাম, দেখো বাইরেটা কি দারুণ লাগছে, চারিদিকে মানে বৃষ্টি হয়েছে, জল যাচ্ছে আর তারপর আমরা চলে এলাম জাংশন মল। সেখানে ভাবলাম একটু ঘুরবো ফিরবো, ফটো তুলবো, তারপর বাড়ি যাব। ওই জন্য চলো জাংশন মলের ভিতরে যাওয়া যাক এবার। তো তোমরা কে কে এখানে ঘুরতে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে, জানাতে কিন্তু ভুলো না। তারপর আমরা পান খেয়ে নিলাম। কে কে পান খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর ঘর যাওয়ার সময় মনে পড়ছে যে ব্যারেজে জলটা যখন ছেড়েছে, আসার টাইম দেখলাম জল ছেড়েছে, এত সুন্দর লাগছে দেখতে। ভাবলাম সেখানে কি না যাই, ওই জন্য চলে গেলাম সেখানেও ফটোশ্যুট করতে। তো এখানেও আমরা ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করে নিলাম। তো সব কিছুই আমরা শেয়ার করব, আস্তে আস্তে পোস্ট করব, তোমরা দেখতেই পারবে। তো এখন দেখো কত সুন্দর লাগছে। দুর্গাপুর থেকে আমরা জলদি জলদি ফিরে গিয়েছিলাম, তারপর রাত্রের দিকে চলে এলাম কীর্তন শুনতে। অন্য কোনো গ্রামে নয়, আমাদের গ্রামে। আসলে আমাদের গ্রামে আজ সেকেন্ড কীর্তন ছিল। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে প্রথম কীর্তন, আর আজকে ছিল সেকেন্ড কীর্তন। তো প্রথম দিন তো আসতে পারিনি, তাই সেই ভিডিও শেয়ার করা হয়নি। আজকে এলাম, আজকে তাই এই ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে, কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই। তো চলো দেখো আমার ভিডিওটা। তো আমাদের এখানে একটা ছোট্ট নদী বয়ে গিয়েছে, তো তোমাদের কাছে নৌকা থাকলে আমাদের এখানে পাঠিয়ে দিও তো পারাপার করার জন্য। আর বিকেল দিকে এমন ঝড় হয়েছে যে প্যান্ডেলের অর্ধেকটা উড়ে গিয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে। ফ্রেন্ডস, রাত্রেবেলায় এখন বাজছে 11:30, 11:30 তো না 12টা, 11:30 তো এখন বাজছে 11:30, আর আমি বসেছি মশারি সেলাই করতে, কারণ মশারিটা চারিদিকে এত ছিঁড়ে গেছে কি বলবো। আর কালকে তো এত মশাতে কামড়েছে, কপালে দেখো পুরো কপালটা আমার ফুলিয়ে দিয়েছে, আর এদিকে ঘাড়ের কাছটাও
মানে বুঝতে পারছি না, এইভাবে যদি আমি থাকি আমাকে কীর্তনে আর বেরোতে হবে না। মশাগুলো চাইছে না যে আমি এত পাতলাভাবে বেরোই, মানে পাতলা হিসেবে, ওই জন্য আমাকে কামড়ে কামড়ে মোটা করে দিয়েছে। যাই হোক, আজকে আমি পুরো মশারিটা সেলাই করব। রাত্রি 11:30 বাজছে, আমি এই টাইমে সেলাই করব, তারপরে আমি ঘুমাবো। তো চলো শুরু করা যাক। গরিবেরই লক্ষণ, মানুষ এরকম ছেঁড়া মশারি টাঙিয়ে ঘুমোয়। তো ফাইনালি সব সেলাই কমপ্লিট, আমি ঘুমাবো। গুড নাইট সবাইকে।